আচ্ছা এক্সারসাইজ নম্বর কত হচ্ছে বলো 11.3 তাই তো তো শুনতে পাচ্ছ কোন পর্যন্ত হয়েছিল বলো আচ্ছা 12 এর 1 দেখো 12 এর 1 হ্যাঁ দেখো 12 এর 1টা দেখো দেখো 625 মাইনাস p টু দি পাওয়ার 4 আছে ঠিক আছে 625 মাইনাস p টু দি পাওয়ার 4 তাহলে কি করবে বলো দেখো প্রথমে ভালো করে বোঝো 625 হচ্ছে একটা স্কয়ার নাম্বার কার স্কয়ার 25 এর স্কয়ার তাই তো দেখো করা যায় 25 এর স্কয়ার আর p টু দি পাওয়ার 4 এই যে হ্যাঁ আচ্ছা এরপর কি করব বলো পরের লাইনটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই তো 25 প্লাস p স্কয়ার আর 25 মাইনাস p স্কয়ার আর যাবে আচ্ছা তাহলে 25 প্লাস p স্কয়ার এটাতে কিছু করার নেই কিন্তু পরেরটা দেখো পরেরটাতে তুমি 25 কে 5 স্কয়ার লিখবে আর p স্কয়ার কে লিখবে p তার হোল স্কয়ার তাই তো তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো এটা এখানে তো মাইনাস সাইন নেই এখানে যদি মাইনাস সাইন থাকতো তাহলে চলে যেত a স্কয়ার প্লাস b স্কয়ারের কিছু ফর্মুলা হয় না a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফ্যাক্টরের ফর্মুলা হয় সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাই তো তাহলে পরের লাইনটা কি হবে দেখো 25 প্লাস p স্কয়ার তাই তো হ্যাঁ 5 প্লাস p 5 মাইনাস p বুঝা গেল ঠিক আছে বুঝতে পেরেছো তো আচ্ছা 2 এরটা দেখো 2 এরটা আছে হচ্ছে 5y টু দি পাওয়ার 5 দেখো 5y টু দি পাওয়ার 5 মাইনাস 405y এরকম আছে তাই তো 5y টু দি পাওয়ার 5 মাইনাস 405y তাই তো তাহলে এখান থেকে কি কমন যাবে বলো ফাইভ কমন যাবে আর y ও কমন যাবে দেখো ভালো করে y ও কমন যাবে তাই তো y টু দি পাওয়ার 4 মাইনাস 81 আচ্ছা এবারে দেখো 5y কমন নিলে y টু দি পাওয়ার 4 কে y স্কয়ার তার হোল স্কয়ার করা যায় তো আর 81 কে কিসে স্কয়ার করবে 9 তার হোল স্কয়ার 9 তার হোল স্কয়ার তো তাহলে পরের লাইনে লিখব 5y আর ব্র্যাকেটে লিখব স্যার y স্কয়ার প্লাস 9 ব্র্যাকেটে y স্কয়ার মাইনাস 9 y স্কয়ার মাইনাস 9 তাই তো আচ্ছা এরপর কি হবে এবারে y স্কয়ার প্লাস 9 এর কিন্তু কোনো ফর্মুলা হয় না তাই তো কিন্তু y স্কয়ার মাইনাস 9 এর হবে স্যার 5y y স্কয়ার প্লাস 9 লিখব আর স্যার লিখব y প্লাস 9 আর ব্র্যাকেটে y ইনসে তারপর লাইনে লিখব y প্লাস 3 আর ব্র্যাকেটে y মাইনাস 3 হ্যাঁ তাহলে কত হলো y প্লাস 3 ব্র্যাকেটে y মাইনাস 3 यस স্যার ঠিক আছে বোঝা গেল হ্যাঁ স্যার বুঝতে পারলে তো यस স্যার আচ্ছা এই দুটো লিখে নাও হ্যাঁ স্যার পরপর হবে দুটো লিখে নাও यस স্যার হুম
হলো? হ্যাঁ স্যার লিখছি। লিখে নাও। হলো, লেখা হলো? স্যার লাস্ট লাইনটা লিখছি। স্যার লিখে নিয়েছি। হয়েছে লেখা? স্যার লিখে নিয়েছি। ঠিক আছে। থার্টিনেরটা বলো, দেখো থার্টিনেরটা কি আছে? 13 তাই তো? হ্যাঁ স্যার। দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তাই তো? হ্যাঁ স্যার। কি করবে? সবার আগে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কে স্প্লিট করতে হবে। স্যার আমরা এরকম লিখতে পারি x স্কয়ার, বলো বলো। যে যদি আমরা কমন নিই তাহলে x স্যার xy স্কয়ার কমন নেওয়া যাবে? না না, এরকম হয় না, এটা আলাদা এটা আলাদা, কিছু কমন নিতে হবে না। তোমাকে x টু দি পাওয়ার 4 কে স্প্লিট করতে হবে, x স্কয়ার তার হোল স্কয়ার। স্যার এই যে x স্কয়ার হোল স্কয়ার আর y স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, দি পরে প্লাস কি করবে? এটা ডাইরেক্ট ফর্মুলা যাবে তো? স্যার x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x স্কয়ার মাইনাস b স্কয়ার আছে স্যার, মানে x প্লাস y একটা ব্র্যাকেট আর x মাইনাস y একটা ব্র্যাকেট। ব্যাস, আচ্ছা এরপরটা দেখো, এরপর কি হবে? x তারপরে স্যার তাহলে x স্কয়ার মানে x স্কয়ার মানে স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার yes sir plus x plus y ব্র্যাকেটে x minus y। ব্র্যাকেটে x মাইনাস y, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এবার এদিকে x স্কয়ার প্লাস y স্কয়ার যেরকম ছিল সেরকম থাকলো, তাই তো? আর x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, মানে x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x প্লাস y আর এদিকে x মাইনাস y, ঠিক আছে? yes sir। এবার এখান থেকে কি কমন যাবে বলো? এ দেখো এই দুটো কমন যাচ্ছে, দেখেছো? আচ্ছা x plus y আছে স্যার, তাহলে ক্যান্সেলেশন হয়ে যাবে। তার মানে x ক্যান্সেলেশন না, বলো কমন, মানে x প্লাস y x মাইনাস y দুদিকেই আছে তো? স্যার x plus y হ্যাঁ স্যার। তাহলে এটা কমন চলে গিয়ে কি পড়ে থাকবে? এদিকে x স্কয়ার প্লাস y স্কয়ার পড়ে থাকবে তো? স্যার এখানে x স্যার x plus y আর x minus y কমন গেলে হ্যাঁ স্যার x square plus y square করে দেবো। এটা পড়ে থাকছে, আর এখান থেকে কমন গেলে 1 পড়ে থাকবে, প্লাস 1, তাই তো? হ্যাঁ স্যার। এই যে মাঝে প্লাস সাইন আছে বলে প্লাস 1 হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার এটাই অ্যানসার হবে? হ্যাঁ এটাই অ্যান্সার, আর তো যাবে না কিছু। এই যে মাল্টিপ্লিকেশন হয়ে গেল তো, এখানে মাঝে কি কোনো প্লাস মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে? না স্যার। আর ফ্যাক্টরাইজেশন কথার মানে ব্র্যাকেটের বাইরে কোনো প্লাস মাইনাস থাকবে না, ঠিক আছে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি, স্যার এটাই অ্যানসার হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা 2 এরটা দেখো, এবার এখান থেকে কি কমন যাবে বলো? এ দেখো এই দুটো কমন যাচ্ছে, দেখেছো? 2 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
বুঝতে পারলে এটা কনসেপ্টটা? হ্যাঁ স্যার। যতক্ষণ পর্যন্ত স্প্লিট করা যাবে ততক্ষণ স্প্লিট করতে হবে, বোঝা গেল? তুমি যদি হাফ ওয়েতে ছেড়ে দাও তাহলে তোমার মার্কসও কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো 2 এরটা দেখো, নাম্বার 2 64 স্কয়ার, ঠিক আছে? এটা 9b স্কয়ার, দেখো 9b স্কয়ার প্লাস 42bc মাইনাস 49c স্কয়ার, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাই আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা 64 কে ভেঙে দেওয়া যাবে তো? স্যার 64 হ্যাঁ স্যার যাবে। স্যার 9 স্যার 9 7 না স্যার 60 স্যার 8 8 64 স্কয়ার। আচ্ছা তাহলে হচ্ছে 8 a তার হোল স্কয়ার যাবে তো? ইস 8 এর হোল স্কয়ার। আচ্ছা এবার এখানটা দেখো, এই যে স্যার 3b এর হোল স্কয়ার হবে। না হবে না তো, ওটাই করবো না তো, ওটা করলে হবে না তো, এখান থেকে তো কমন পাবে না ওটা। স্যার 8 না স্যার তাহলে বাকি যে তিনটে টার্ম মাইনাস দিয়ে ভেতরে ব্র্যাকেটের বাইরে নিয়ে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিতে হবে, এই যে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলাম। কেন বুঝতে পেরেছো? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার করবো বলে। স্যার 9b স্কয়ার। আচ্ছা স্যার মানে অনেক কমনে হ্যাঁ মাইনাসটা বাকি যে তিনটে টার্ম আছে সেই তিনটে টার্ম থেকে মাইনাস কমন নিলাম। ওকে স্যার। মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভেতর ইনসাইড দ্য ব্র্যাকেট সাইনস উইল বি চেঞ্জ। এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস 42 ছিল মাইনাস দিয়ে ডিভাইড করে মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল মাইনাস দিয়ে ডিভাইড করে প্লাস হয়ে গেল, ঠিক আছে? ওকে স্যার। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো 8a তার হোল স্কয়ার মাইনাস, দেখো এবার এটাকে আমরা বানাবো 9b স্কয়ার কে 3b স্কয়ার তার হোল 3b তার হোল স্কয়ার লেখা যায় হ্যাঁ স্যার। মাইনাস 2 ইনটু 3b, ঠিক আছে, ইনটু 7c, তাই তো? ইয়েস স্যার। এই যে 42 কে ভেঙে দিলাম, 2 ইনটু 3 6 ইনটু 7 এ 42, কেন? কারণ 49 কে লেখা যাবে 7c তার হোল স্কয়ার, লেখা যায় তো? হ্যাঁ স্যার ওকে যাবে। আচ্ছা তাহলে কিসের ফর্মুলা ইউজ হচ্ছে? a স্কয়ার মাইনাস 2ab, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে ফর্মুলা ইউজ কি হবে? 8a তার হোল স্কয়ার মাইনাস, এটা কিসের ফর্মুলা যাচ্ছে বলো? 3b, বলো বলো। মানে এবার হবে হচ্ছে 3b স্যার ওটা 3b মাইনাস কি দেখা আছে? মাইনাস 7c হ্যাঁ স্যার স্যার 3b মাইনাস 7c আর স্যার ইয়েস স্যার মাইনাস 7c। তার হোল স্কয়ার, তাই তো? ইয়েস স্যার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়ে গেলে তো? স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে স্যার তাহলে 33b প্লাস 7c এটা ব্র্যাকেটে থাকবে 3b মাইনাস 7c এটা ব্র্যাকেটে। আর 8 এটা কি হবে? স্যার ইয়েস স্যার মানে 8a স্কয়ার মাইনাস ওইটা ব্র্যাকেটে থাকবে। বুঝতে পারলাম না, এইটা a স্কয়ার আর এটা b স্কয়ার, ও স্যার তাহলে এই জিনিসটা এটা a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে নেই, এইটা a স্কয়ার আর এটা b স্কয়ার, আচ্ছা স্যার। এই টোটাল এবার ইউজ হবে, মানে 8a প্লাস 3b মাইনাস 7c একটা হবে, এই যে স্যার তাহলে 8a প্লাস 3b মাইনাস 7c একটা হবে আর 8a স্যার একটা হচ্ছে 8a মাইনাস 3b প্লাস 7c। প্লাস 7c, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। এই দুটো লিখে নাও। স্যার স্যার বুঝতে পেরেছি। হুম হুম ইয়েস স্যার।
ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক করে লিখেছো তো? হ্যাঁ স্যার। এখানে একটা কিছু ভুল হলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে? ওকে স্যার। প্লাস মাইনাসের ব্যাপারে ভেরি কেয়ারফুল, ঠিক আছে? বি কেয়ারফুল অ্যাবাউট সাইন্স, ঠিক আছে? সাইন ভুল করা যাবে না। Yes sir. তোমাদের কটা সেকশন স্কুলে? স্যার 5টা। 5টা সেকশন। একটা সেকশনে কতজন স্টুডেন্ট দাও? স্যার স্যার আমাদের সেকশন হচ্ছে 49 স্টুডেন্টস। স্যার 50 থেকে 55 থাকে স্যার প্রতিটা সেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখো 14 এর 1 ইভালুয়েট করতে বলেছে, ঠিক আছে? ইয়েস স্যার। কি আছে দেখো, 38 এর স্কয়ার, তাই তো? ইয়েস 38 স্কয়ার মাইনাস 22 স্কয়ার বাই 60। আচ্ছা, এরকম আছে তো? বলো কি হবে? খুব ইজি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইউজ করে দেবে তো? ইয়েস স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার আর ওখানে বাই 60। তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মধ্যে 60 এর নিচেই রাখবো। হ্যাঁ, তাহলে কি হবে বলো? 38 প্লাস 22 তো? ইয়েস স্যার হোল স্কয়ার। আর 38 মাইনাস 22, দেখো এই যে করলাম, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 38 টা a আর 22 টা b। আচ্ছা স্যার। তাহলে এটা বাই 16 করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা বাই 16 করলে বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে দেখতেই পাবে একটু পরে। 38 প্লাস 22 তে কত হয়? 60 হয় তো? ইয়েস স্যার 60। আর 38 থেকে 22 মাইনাস করলে কত হয়? 16। স্যার 60। তাহলে 60 ইনটু 16 বাই 16 ইকুয়াল টু 60। ঢুকলো মাথায়? কাম করে হলো? ইয়েস স্যার তাই 60 60 তে রেখে 60 হলো। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে? এরকম বুঝে যেত। এই দেখো, তোমাকে অ্যালজেব্রা ডিফিকাল্ট কোথায়? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পিক which formula it will be following. So once you picking up the formula properly, then algebra will be easier. So এখানে কি ফর্মুলা ইউজ হচ্ছে সেটা সবার আগে বুঝতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুটোর স্কয়ারের মাইনাস দিয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্মুলা হয়? a প্লাস b a মাইনাস b। 38 প্লাস 22 38 মাইনাস 22, বুঝা গেল? ওকে স্যার। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা এর থেকে একটু ডিফিকাল্ট আছে, দেখো নাম্বার 2 এরটা দেখো। দেখো নাম্বার 2 এরটা কি আছে? 5.3 তার হোল স্কয়ার, দেখো ইয়েস স্যার। 5.3 তার হোল স্কয়ার মাইনাস 3.3 তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, বাই 11.2 11.2 তার হোল স্কয়ার মাইনাস 11.2 ইনটু ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 11.2 ইনটু কত আছে? 2.4। স্যার 2.4 প্লাস 1.2 হোল স্কয়ার। 1.2 হোল স্কয়ার। তাহলে বলো এবার এটা কিভাবে করবে? ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো। এখানটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তো? এটা স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার স্যার আছে তো? এটা 5.3 তার হোল স্কয়ার মাইনাস 3.3 তার হোল স্কয়ার আছে তো? স্যার তাহলে হবে যে 5.3 প্লাস 2 3 স্যার 5.3 প্লাস 3.3 আর একটা ব্র্যাকেটে আবার 5.3 মাইনাস 3.3। তাহলে এটা লিখে নিয়ে আগে 5.3 প্লাস 3.3 একটা ব্র্যাকেটে, আর এদিকে 5.3 মাইনাস 3.3 আরেকটা ব্র্যাকেটে, ঠিক আছে? ইয়েস স্যার। বোঝা গেল? ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা কি করবে? 11.2 যেরকম ছিল সেরকম থাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 1.2 এর সঙ্গে 2.4 এর কি রিলেশন? স্যার 1.2 আর 2.4। হ্যাঁ, 1.2 ইনটু স্যার 1.2 এর স্কয়ার।
1.2 কে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আমি পাবো 2.4, বোঝা গেল? yes sir say multiplied by 2 कर दो হ্যাঁ, তাহলে দেখো এটা কিরকম করা যায়, 2 ইনটু 11.2 ইনটু 1.2 করা যায়। এই যে 2.4 টাকে আমি স্প্লিট করে নিলাম 1.2 আর 2 তে, हाँ sir বুঝতে পারলে? हाँ sir দেখো 2.4 কে স্প্লিট করলাম, এখন যদি জিজ্ঞেস করো যে কেন স্প্লিট করলাম, বুঝিয়ে দিচ্ছে কেন স্প্লিট করলাম। এদিকে দেখো আমি এক্সপেনশন করব, তো এই যে a স্কয়ার পেয়ে গেছি নিচে, আবার এখানে এটারও একটা স্কয়ার ছিল মানে b স্কয়ারও আছে, yes sir তাহলে আমি যদি 2ab টার্মটা দেখাতে পারি তাহলে তো a b তার হোল স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারবো। yes sir তাহলে a square হ্যাঁ। minus 2ab plus b square হ্যাঁ, এবার 2ab টা আমাকে দেখাতে হবে, তো 2ab টা, yes sir তাহলে 2ab টা দেখাচ্ছি। দেখো 2 বার করে নিলাম, কোথা থেকে বার করব, 2.4 থেকে বার করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে 1.2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2.4 হয়, তাহলে 2.4 কে 2 আর 1.2 তে স্প্লিট করে দিলাম, যাই তো করা, yes sir ইনটু 11.2 যেরকম ছিল a, हाँ sir তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? yes sir এটা কিসের ফর্মুলা, a b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাই তো? yes a minus b whole square হ্যাঁ, এবার তুমি ওপরটা পড়ে নাও আগে। দেখো 5.3 প্লাস 3.3 অ্যাড করলে কত হয়, 8.6 ইনটু 2, তাই তো? yes sir 5.3 থেকে দেখো 5.3 থেকে 3.3 মাইনাস যাচ্ছে, কত হচ্ছে 2, 2.0 হচ্ছে হ্যাঁ মানে 2 হচ্ছে, তাই তো? yes sir আচ্ছা, নিচে বাই 11.2 মাইনাস 1.2 তার হোল স্কয়ার হচ্ছে তো, yes sir এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে তো, মানে a মাইনাস b তার হোল স্কয়ার, এই দেখো yes sir a মাইনাস b তার হোল স্কয়ার হচ্ছে, তাই তো? yes sir এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b তার হোল স্কয়ার হচ্ছে তো। হ্যাঁ স্যার আচ্ছা, এবার দেখো 8.6 ইনটু 2 উপরে আছে তো, 8.6 into 2 হ্যাঁ স্যার 8.6 করতে গেলে বুঝতে পেরেছো, 5.3 আর 3.3 করে অ্যাড করলে, তাই তো? yes sir এই যে 5.3 প্লাস 3.3 অ্যাড করলে 8.6 আসছে। এবারে 11.2 মাইনাস 1.2 কত হয়, দেখো 11.2 মাইনাস 1.2 কত হয়, 10 হয়, এই যে 10.0 10 হয় তো, 10 yes sir তাহলে 10 স্কয়ার, তাই তো? yes sir আচ্ছা, স্যার ওখানে রিফ্লেকশন করেছে স্যার রিফ্লেকশন পড়েছে তো, বন্ধ করে দিচ্ছি তো, এবার বুঝতে পেরেছো? এবার দেখা যাচ্ছে আচ্ছা, এবারে তাহলে 10, তাহলে এবার দেখো উপরে কত আছে, 8.6 ইনটু 2 আছে তো, স্যার স্যার আমরা এভাবে লিখতে পারি কি মানে 86 into 2 by 10 into 10 হ্যাঁ ওরকম করে, 10 into 10 না কিচ্ছু করার দরকার নেই, 8.6 কে তুমি 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে করলে কত হয়, 6 2 যা 12 এর 2 হাতে থাকছে 1, 8 2 যা 16 আর 1 এ 17, এই যে, তাই তো? 16 into 12 into 67 172 হ্যাঁ মানে 17.2, 172 কেন, 8.6 আছে তো, 86 আছে নাকি, না স্যার 17.2 by 10 into 10 মানে 100, তাই তো? yes sir কেন 100 করলাম, 1720 হ্যাঁ স্যার 1720 তাই 100 দিয়ে ডিভাইড আছে গো, তুমি তো মাল্টিপ্লাই করে দিচ্ছ, স্যার yes sir স্যার তাহলে হবে হচ্ছে 0.172 হ্যাঁ 1.72 হ্যাঁ 0.172, এই যে ডেসিমেল এখানে চলে যাবে তো, দুটো স্টেপ আগে 0.172 হবে, বুঝতে পারলে? এইখানে, হ্যাঁ এইখানে মাল্টিপ্লাই, এইখানে ভুল করো না, এই জায়গাটা অনেকের সিলি মিস্টেকস হয়, এইখানে ভুল করো না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে 0.172, ঠিক আছে? কারণ ডেসিমেল দুটো ঘর শিফট হচ্ছে, মানে ডিভিশনের সময় কি হয়, ডিভিশনের সময় রাইট থেকে লেফটের দিকে যায়, তাই তো? yes sir বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে হচ্ছে 0.172 এটা অ্যানসার, ঠিক আছে? তুমি এটাই অ্যানসার হবে হ্যাঁ 0.172, ঠিক আছে, এটা করে নাও। স্যার
লিখে নাও। Yes, sir.
হলো? স্যার লিখছি না হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তুমি স্যাটারডে করতে পারো তো অনলাইন ক্লাস? হ্যাঁ স্যার। স্যাটারডে অনলাইন ক্লাস করতে পারবে তো? আচ্ছা স্যার করতে পারবো। এই সাইডে স্যার হয়ে যাবে। হ্যাঁ, তোমার এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে? স্যার মানডে থেকে হচ্ছে স্যার, আমি জানিয়ে দেবো স্যার। এই সাইডে মানে হয়তো করতে পারবো। হয়তো মানে স্যাটারডেটা করে নিও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ দেখো, এবারে হচ্ছে লেখা হয়ে গেছে তো টোটালটা? হ্যাঁ স্যার, স্যার লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এক্সারসাইজ 11.4, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা 11.4 বার করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফার্স্ট ক্লাসটা দেখো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাই তো? x square plus 3x plus 2, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এগুলো কেমন করে করবে? এই জিনিসটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বলে। দেখো এরকম দেখতে তো, x স্কয়ার প্লাস bx প্লাস c, এরকম দেখতে তো জিনিসটা। দেখো স্যার এই যে x square plus bx plus c, হ্যাঁ স্যার। এরকম দেখতে তো এটা, x স্কয়ার প্লাস 3x প্লাস 2। হ্যাঁ স্যার। তাহলে এখানে কি করব? a আর c কে মাল্টিপ্লাই করব, a আর c, ac, ঠিক আছে? ওকে স্যার। দিয়ে ac কে আমরা ফ্যাক্টরাইজেশন করব, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে ফ্যাক্টর পাবো তো কিছু ফ্যাক্টর, হ্যাঁ স্যার। সেই ফ্যাক্টরগুলোর মানে অ্যাড করে b পাবো, b এরকম করে করতে হবে। অ্যাড করে পেতে পারি, আবার মাইনাস করেও পেতে পারি, বুঝতে পারলে? ওকে স্যার। তাহলে কি দাঁড়ালো যে a আর c মানে ফার্স্ট এর টার্ম আর থার্ড টার্ম, ফার্স্ট টার্ম আর থার্ড টার্মকে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করে যে ফ্যাক্টর দুটো পাবো বা দুটো পাবো তাদের মধ্যে অ্যাডিশন বা সাবট্রাকশন করে মিডল টার্ম মানে b সেটা আসবে। এইজন্য এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে? ওকে স্যার। এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। এই চ্যাপ্টারে সব মিডল টার্ম ফ্যাক্টর আছে, দেখো এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বলে, ফ্যাক্টরাইজেশন, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? তাহলে বলো এবারে x এর কোএফিসিয়েন্ট কি আছে? যেমন এখানে ax স্কয়ার, x এর আগে নাম্বার হচ্ছে a, তাই তো? হ্যাঁ স্যার। আর আরেকটা নাম্বার হবে c। তাহলে বলো এখানে x এর আগে কি আছে? মানে x স্কয়ারের আগে কি আছে? x স্কয়ারের আগে, স্যার x square 1। তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি হবে? 1। হ্যাঁ স্যার। আর c এর জায়গায় 2 আছে তো, 2। তাহলে 2 ইনটু 1 করলে কত হয়? 2 তো। 2 কে ভেঙে 3 করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই দেখো 2 কে আমি যদি ফ্যাক্টরাইজ করি, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1 হয় তো। হ্যাঁ স্যার। তাহলে 2 এর দুটো ফ্যাক্টর 2 ইনটু 1, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো 2 আর 1 এর মধ্যে আমি যদি অ্যাড করে দিই আমি 3 পাবো, দেখেছো? হ্যাঁ স্যার। তাহলে যে দুটো ফ্যাক্টর পেলাম তাদেরকে অ্যাড করলে ওই মিডল টার্মটা পেয়ে যাবো, তাই তো? তাহলে এইভাবে হবে, ঠিক আছে? Yes sir. তাহলে x স্কয়ার প্লাস 2 প্লাস 1 ইনটু x প্লাস 2, তাই তো? 3 এর জায়গায় লিখলাম 2 প্লাস 1, এই দেখো, বুঝতে পেরেছো? Yes sir. 3 এর জায়গায় 2 প্লাস 1 লিখলাম কারণ আমি 3 কে স্প্লিট করেছি, স্প্লিট 2 আর 1 এ। Okay sir. এখানে স্প্লিট মানে এডিশন করে যেন আসে বা মাইনাস করে আসে। Okay.
এখানে সবকটাই এডিশন আছে তাই সব এডিশন হবে, মাইনাস হবে না। মাইনাস হলে দুদিকে সেম ফ্যাক্টর কমন নেওয়া যাবে না, মানে দেয়ার উইল বি নো কমন ফ্যাক্টর, এন্ড ইফ দেয়ার উইল বি নো কমন ফ্যাক্টর দেন দ্য ফ্যাক্টরাইজেশন উইল নট বি পসিবল। সো টু যদি এরকম আসে, তাহলে এরকম আছে কিন্তু আমরা এডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, তাই না স্যার? যেরকম দরকার সেরকম করব, তোমাকে দু রকমই দেখানো হবে, এটা তো ফার্স্ট এর ম্যাথটা একরকম, সব রকম দেখতে পাবে, ঠিক আছে? তাহলে দেখো আমার ব্র্যাকেট রিমুভ করো, x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 হচ্ছে তো, এই যে 2 ইনটু x 2x 1 ইনটু x x দিয়ে ফার্স্টের দুটো থেকে x কমন যাবে তো কি হবে, x প্লাস 2 হবে তো, পরের দুটো থেকে কি কমন যাবে, 1 কমন যাবে, কিছু কমন যাওয়া, কিছু কমন না যাওয়া মানে 1 কমন যাওয়া, বোঝা গেল? কমনটা কি যায়, যেটা কমন যাবে সেটাকে বলা হচ্ছে HCF, জানো তো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ, তার মানে হচ্ছে x প্লাস 2 ইনটু x প্লাস 1, ঠিক আছে? x প্লাস 2 ইনটু x প্লাস 1, বুঝতে পেরেছো? তাই তো? এই যে এই দেখো ভেতরে ব্র্যাকেটের ভেতরে যে x প্লাস 2 দু জায়গায় আছে, দেখেছো? এটাকেই কমন ফ্যাক্টর বলে, এই ফ্যাক্টরটাকে আগে লিখবে তারপরে পরেরটাকে লিখবে, ঠিক আছে? আরেকটা করে দিই, আর x, হ্যাঁ দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c এটাকেও কিন্তু ফ্যাক্টরাইজেশন করা যায়, জানো তো? এটাকেও ফ্যাক্টরাইজেশন করা যায়, ঠিক আছে? এই ফ্যাক্টরাইজেশনটা আমি তোমাকে স্যাটারডেতে দেখিয়ে দেবো, আজও দেখাতে পারি, কোনো অসুবিধা নেই, পড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ডিফিকাল্ট আছে, এটা সাধারণত সিলেবাসের পার্ট না, মানে এটা হচ্ছে যারা ওই অলিম্পিয়াড দেয়, অলিম্পিয়াড বা ধরো সেই আইআইটি ফাউন্ডেশন কি জানো, এরকম বেশ কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলো কনভেনশনাল সিলেবাসের বাইরে, কিন্তু ধরো কোন একটা স্টুডেন্ট আইআইটি লেভেলের পড়াশোনা করে, মানে ও চায় যে যেন ও 11 12 মানে 12 এর পর আইআইটি ক্র্যাক করতে, তাহলে তো ওকে অটোমেটিক্যালি 8 9 থেকেই সেই ক্লাসের ডিফিকাল্ট ম্যাথমেটিক্স পড়া শুরু করতে হবে। বইয়ের ম্যাথস করলে তো হবে না, হবে কি? এবিসি বইয়ের ম্যাথস করলে হবে না, পিয়ারসন, তারপরে কেসি নাগ, সুব্রত দত্ত, তারপরে অমিতাভ মিত্র, তারপরে এমটিজি, তারপরে আরিহান্ট অল ইন ওয়ান, সেলিনা, এই ধরনের বইগুলো ভালো ভালো বই আছে, ঠিক আছে? এই বইগুলো প্র্যাকটিস করতে হবে। তো এইটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, দেখো এখানে বেসিক্যালি কোনো ডিজিট দেওয়া নেই, ডিজিট আছে কি? তাই তোমাকে মানে এটা মানে ইট ইজ ডিফিকাল্ট টু ফ্যাক্টরাইজ বিকজ এটা একটা পার্টিকুলার প্রসেস ফলো করবে, সেই প্রসেসটা ডিফিকাল্ট, ঠিক আছে? তাই এটা তোমাদের আইসিএসসি সিলেবাসের পার্ট নয়, পরীক্ষায় আসে না, কিন্তু আমি তোমাকে এটা দেখিয়ে দেবো, ইট ইজ ভেরি বাট ইট ইজ ডিফিকাল্ট, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো পরেরটা দেখে নাও, পরেরটা দেখো, পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে z স্কয়ার প্লাস 10z প্লাস 24, তাই তো? দেখো z স্কয়ার প্লাস 10z প্লাস 24, তাই তো? আচ্ছা এবার দেখো তাহলে 24 আর এদিকে z স্কয়ারের কোএফিসিয়েন্ট তো 1, তাহলে এখানে 24 ইনটু 1 তো 24 হবে, তাহলে 24 কে স্প্লিট করতে হবে, ঠিক আছে? 8 না, ফ্যাক্টরাইজ। 26 কে ভেঙে কি পাওয়া যাবে, দেখো 4 আর 6 হবে তো, 4 আর 6 এর মধ্যে কি করলে 10 পাওয়া যাবে বলো? হ্যাঁ 4 প্লাস 6 করে দিলে তো 10 পাওয়া যাবে। এখানে কি করলাম, ফ্যাক্টরে এডিশন করলাম তো, এখানেও এডিশন করব কারণ এখানে সব প্লাস আছে, ঠিক আছে? প্লাস থাকলে এডিশন করতে হবে, বোঝা গেল?
আচ্ছা z স্কয়ার লিখলাম 10 এর জায়গায় লিখলাম 6 প্লাস 4 করা যায় তো হ্যাঁ স্যার ব্র্যাকেটে z ইয়েস স্যার প্লাস 24 ঠিক আছে ইয়েস স্যার এবারে z স্কয়ার প্লাস 6z প্লাস 4z প্লাস 24 ইয়েস স্যার ঠিক আছে ইয়েস স্যার তাহলে z কমন নিলে z প্লাস 6 হচ্ছে তো হ্যাঁ স্যার তাই তো দেখতে পাচ্ছ তো দেখা যাচ্ছে প্লাস এখান থেকে কি কমন নেবে 4z প্লাস 24 থেকে কি কমন নেবে 4 কমন নেবে স্যার 4 z প্লাস 24 থেকে 4 হ্যাঁ স্যার 4 6 এর 24 হ্যাঁ তাহলে z প্লাস 6 ই হচ্ছে তো হ্যাঁ স্যার তাহলে z প্লাস 6 কমন কমন ফ্যাক্টর হয়ে গেল এদিকেও আছে এদিকেও আছে হ্যাঁ স্যার আগে লিখে নিলাম বাকি কি থাকলো z প্লাস 4 বুঝতে পারলে স্যার বুঝতে পেরেছি এই দুটো লিখে নাও এই কথাগুলো লিখবে এগুলো সব লিখবে ঠিক আছে ওকে যেরকম বোর্ড আছে সেরকম বোর্ডে লিখবে বোর্ডটা তোমাদের জন্যই বানিয়ে দেওয়া যাতে একটা স্টুডেন্ট ভালো করে লিখতে পারে এবং যাতে পরে যাতে ফার্দার রেফারেন্স ইউজ করতে পারে ঠিক আছে ইয়েস স্যার করে নাও স্যার লিখে হুম
হয়ে গেছে? স্যার হয়েছে স্যার লিখেছো লিখেছো? না স্যার একটু আছে স্যার লিখছি লিখে নাও লিখে নাও। Yes, sir. হয়েছে? স্যার রাফ করে রেখে দিচ্ছি Yes, sir. হয়ে গেছে? Yes, sir. ঠিক আছে। Sir, it's yes, sir. দেখো কি আছে দেখো, 2 এর মানটা দেখো। Sir, y square minus 7y plus 12. আচ্ছা, y স্কয়ার মাইনাস 7y প্লাস 12। তার মানে দেখো এখানে y স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাই তো? আর থার্ড টার্মে 12 আছে, তাহলে 12 ইনটু 1 হয়ে যাবে, তাই তো? Yes, sir. তার মানে 12 কে ফ্যাক্টরাইজ করে 7 আনতে হবে। বলো কি করে আনবে? Sir, 12 কে factorize করে 7 আনতে হবে। বলো কি করে করবে? Sir, আগে 12 এর করতে হবে স্যার, 2 6 এর 12, তাহলে 6 plus 2 7। 6 plus 2 7। Yes, sir. 2 6 এর 12, 5 plus 2 7। 5 plus 2 7। 5 কোত্থেকে আসে? 5 কি 12 এর ফ্যাক্টর? স্যার 5 plus 2 7 হয় স্যার, তাহলে আমাদের আগে স্যার 12 এর ওটা করতে হবে। 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6 হয়, তাকে 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়, তাই তো? এই যে 2 ইনটু 2 4, এই যে 4 ইনটু 3 তে 12, 4 প্লাস 3 তে 7, বোঝা গেল? Yes, sir. 4 plus 3 7. হ্যাঁ, তাহলে y স্কয়ার মাইনাস 7 এর জায়গায় 4 প্লাস 3 ব্র্যাকেটে y প্লাস 12, তাই তো? Yes, sir. তাহলে কত হলো? y স্কয়ার মাইনাস 4y মাইনাস 3y প্লাস 12, তাই তো? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে কি হলো? y স্কয়ার মাইনাস 4y, y কমন, y মাইনাস 4, তাই তো? Yes, sir. আর এটাকে মেলানোর জন্য, সেম করার জন্য 3 কমন যাবে, কারণ 12 আর 3 থেকে তো 3 কমন যাবে। Yes, sir. 3 কমন গেলে y মাইনাস 4 ই হয়, প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস হয়, তাই তো? Yes, sir. তাহলে y মাইনাস 4 কমন ফ্যাক্টর, তাহলে y মাইনাস 4 ইনটু y মাইনাস 3, ঠিক আছে? Yes, sir. Yes, sir. বোঝা গেল? Yes, sir. আচ্ছা, 2 এরটা দেখে নাও। 2 এরটা কি আছে বলো? m স্কয়ার মাইনাস, This is a 2 into m square minus 23m plus 42. বলো কি করবে? m স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে তো? This is a m square coefficient 1 তো আর স্যার তাহলে আমাদের স্যার 42 পেতে হবে। হ্যাঁ, তাহলে 42 পেতে হবে না,
42 কে ফ্যাক্টরাইজ করে 23 পেতে হবে। এসব 42 কে ফ্যাক্টরাইজ করতে হবে স্যার 23 পেতে হবে। করো তাহলে 43 এর ফ্যাক্টরাইজেশন করতে হবে। 42 ইজ 40 স্যার 42 42 কে কি দিয়ে ডিভাইড করবে? স্যার 2 2 স্যার 4 2 1 স্যার 2 21 হলো তো? ইয়েস স্যার। কিছু আসছে দেখো? 21 plus 20 21 plus 20 21 plus 2 23। হ্যাঁ হয়ে গেল। তাহলে m স্কয়ার মাইনাস 23 এর জায়গায় 21 প্লাস 2 লিখে দিলাম, তাই তো? ইয়েস স্যার। ব্র্যাকেটে m প্লাস 42, তাহলে এটা কত হচ্ছে? m স্কয়ার মাইনাস 21m মাইনাস 2m, তো কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে, হ্যাঁ স্যার। প্লাস 42, তাই তো? ইয়েস স্যার। তাহলে m কমন যাবে, m মাইনাস 21, তাই তো? ইয়েস স্যার। আবার এখান থেকে 2 কমন যাবে, তার কারণ দুটোই তো ডিজিট আছে, 2 কমন গেলে m মাইনাস 21 ই হবে। 42 কে 2 দিয়ে ডিভাইড করলে 21 হয়, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে কত হলো? m মাইনাস 2 ইনটু m মাইনাস 21, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ইয়েস স্যার। একটা প্লাস মাইনাস যেন গন্ডগোল না হয়, m মাইনাস 2 ইনটু m মাইনাস 21, তাই তো? ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ দুটো লিখে নাও, কুইক লিখে নাও। ইয়েস স্যার লিখে নিচ্ছি। এটা লিখে নিচ্ছি।
দেখে নাও, এটা মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা এবার 3 এরটা দেখো। ইয়েস স্যার। 3 এর 1 এরটা বলো। স্যার y স্কয়ার মাইনাস 5y মাইনাস 24। y স্কয়ার মাইনাস 5y মাইনাস 24, তাই তো? ইয়েস স্যার। তাহলে 24 দেখতে পাচ্ছ, 24 কে স্প্লিট করতে হবে, তাই তো? ইয়েস স্যার। 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 8 তো? হ্যাঁ স্যার। কি হবে তাহলে? 5 আছে, কি করবে? স্যার স্যার 8 মাইনাস 3। হ্যাঁ, তাহলে y স্কয়ার 5 এর জায়গায় 8 মাইনাস 3 y মাইনাস 24, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে y স্কয়ার মাইনাস 8y, ঠিক আছে, ইয়েস স্যার। প্লাস 3y মাইনাস 24, তাই তো? ইয়েস স্যার। মাইনাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করে প্লাস হলো, তাই তো? ইয়েস স্যার। তাহলে y কমন, y মাইনাস 8 হবে তো? হ্যাঁ স্যার। এখান থেকে কি কমন যাবে? 3 কমন যাবে, কারণ এখানে তো আর y নেই, y মাইনাস 8, তাই তো? ইয়েস স্যার। তাহলে y মাইনাস 8 টা কমন ফ্যাক্টর, y মাইনাস 8 টা আগে লিখে নিলাম, সে পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস, কারণ তুমি তো মাল্টিপ্লিকেশন করছো, দুটো তো প্রোডাক্ট, তাই না? হ্যাঁ স্যার। a ইনটু b আর b ইনটু a একই জিনিস, a ইনটু b আর b ইনটু a একই জিনিস, ঠিক আছে? ইয়েস স্যার। ঢুকলো মাথা এটা? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটা বলো, 3 এর 2 এরটা বলো। ইয়েস স্যার। স্যার 3 এর পাওয়ার 2 হচ্ছে t স্কয়ার মাইনাস প্লাস 20 t স্কয়ার প্লাস 23t মাইনাস 108 মাইনাস 108। মাইনাস 108, তাই তো? ঠিক করে দেখে কোশ্চেন বলো। হ্যাঁ বলো কি করবে তাহলে? তাহলে 108 কে ভাঙতে হবে তো? ইয়েস 108 কে ভেঙে স্যার 23 আনতে হবে। হ্যাঁ করো, তাহলে কি করে করবে বলো? ইয়েস স্যার। স্যার তাহলে 2 দিয়ে যাবে, 2 5 স্যার 10, 2 4 স্যার 8 54। 2 দিয়ে 27, ইয়েস স্যার। বলো কি হবে? স্যার তাহলে এবার স্যার 23 আনতে হবে, তাহলে 2 2 স্যার 4 আর 27 মাইনাস 4, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরে গেছো? ইয়েস স্যার। তাহলে 23 এর জায়গায় লিখবো 27 মাইনাস 4 ব্র্যাকেটে t 108, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা কত হলো? t স্কয়ার প্লাস 27t মাইনাস 4t মাইনাস 108, তাই তো? ইয়েস স্যার। তাহলে t কমন যাবে, t প্লাস 27, ঠিক আছে, হ্যাঁ স্যার। মাইনাস 4 কমন দিয়ে t প্লাস 27, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটা কত হলো? t প্লাস 27 কমন ফ্যাক্টর, এখানে তাহলে t প্লাস 27 হলো ইয়েস স্যার। আর t মাইনাস 4 হলো, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই দুটো করে নাও। ওকে স্যার।
স্যার হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সেট পারবে নাকি? সেট প্রিপেয়ার্ড? হ্যাঁ স্যার। সেট সেট স্যার সেট। হুম স্যার সেট পাবো স্যার, ডিসকাউন্টটা ডিসকাউন্টে প্রবলেম আছে। প্রফিট লস এন্ড ডিসকাউন্ট? স্যার প্রফিট লসটা হয়েছে, প্রফিট লসের পরে চ্যাপ্টার স্যার ডিসকাউন্ট। ডিসকাউন্ট খুব ইজি জিনিস। ডিসকাউন্ট হচ্ছে মার্ক প্রাইসের মধ্যে মার্ক প্রাইস, ইয়েস স্যার। মানে যে মার্ক প্রাইস লেখা আছে, মানে ধরো একটা জায়গায় 100 রুপিস লেখা আছে, ঠিক আছে, ইয়েস স্যার। দিয়ে বললো ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার। বললো ডিসকাউন্ট দিচ্ছে 20%, তাহলে প্রাইস কত হবে? 100 মাইনাস 100 এর 20% ডিসকাউন্ট, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে 100 মাইনাস 100 ইনটু 20% মানে তো 20/100, তাই তো? জিরো জিরো কেটে যাবে, তাহলে আর তাহলে 100 মাইনাস 20। মানে 80 রুপিস, এই যে এটাই ডিসকাউন্ট, আর কিছু না। ইয়েস স্যার। ডিসকাউন্ট হচ্ছে এমপি, মানে মার্ক প্রাইসের উপর হয়, মার্ক প্রাইস, ঠিক আছে? ইয়েস স্যার। ডিসকাউন্ট এমন কিছু ডিফিকাল্ট চ্যাপ্টার না। শোনো, ব্যাপারটা কি বলতো, তোমার হচ্ছে বছরের শেষের দিকে বেশ কিছু জিনিস বাকি রয়ে গেছে, ঠিক আছে, যেটা হওয়া ঠিক না। ক্লাস 9 এ উঠে একদম তোমাদের এপ্রিল মাস থেকে সেশন স্টার্ট, তাই তো? সেকেন্ড এপ্রিল থেকে। হ্যাঁ, তো এপ্রিল মাস থেকে একদম রেগুলারলি আমার কাছে অনলাইন পড়বে, ঠিক আছে, যেরকম সপ্তাহে 2 দিন ক্লাস হয়। তো দেখবে সিলেবাসটা একটা সিস্টেমেটিক অর্ডারে শেষ হচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার। কারণ 9 হচ্ছে টোটাল সিলেবাস নিয়ে ফাইনাল এক্সাম হবে, হ্যাঁ, ফুল সিলেবাস 20টা চ্যাপ্টার সিলেবাসে আছে, ঠিক আছে, 20 চ্যাপ্টারস আর देयर ইন ইওর সিলেবাস 9 এ। সো একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা করতে হবে। এইটা পার্ট ডিসকাউন্টটা, তাহলে তোমার ডিসকাউন্টটা বাকি থেকে গেল কেন? তুমি আগে যেখানে করতে সেখানে তাহলে ডিসকাউন্টটা কি হলো, বা এটা কি হলো? এই যে খাপছাড়া হ্যাপাজার্ড ম্যানারে জিনিসটা হয়ে আছে না, এইটাকে ঠিকঠাক করে অর্ডারলি করতে হবে, বুঝতে পারলে? ওকে স্যার। মানে একদম চ্যাপ্টার ধরে ধরে, এক্সারসাইজ ধরে ধরে, ম্যাথ ধরে ধরে একদম ঠিকঠাক করে করতে হবে। দ্যাট ইজ কল্ড 100% পিওর প্রিপারেশন, ঠিক আছে? না হলে কিন্তু ম্যাথমেটিক্স এর বেস ক্লিয়ার হবে না। তোমার এখানে প্রবলেম, এখানে প্রবলেম, একটু করে প্রবলেম হবে না, না? ইয়েস স্যার। ইন্টারসেপশন, ইউনিয়ন, ওগুলো বোঝো? হ্যাঁ স্যার। ওগুলো পড়ো? সেটটা রেডি তো? সেটটা পারি, সেটা বেশি প্রবলেম নেই। সব কটা ম্যাথস করা থাকতে হবে, সেটা কি বলে 100% প্রিপারেশন, ঠিক আছে? ইয়েস স্যার। কম্পাউন্ড ইন্টারেস্ট পারবে তো? হ্যাঁ স্যার। কম্পাউন্ড ইন্টারেস্ট করিয়ে দিয়েছি, এদিকে তোমার লিনিয়ার ইকুয়েশন করিয়ে দিয়েছি, মেনসুরেশন করিয়ে দিয়েছি, তাই তো? ইয়েস আর এদিকে ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যাটারডেতে ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরটা বলো, 4 এর 1 এরটা বলো, 4 এর 1 ইয়েস স্যার। বলো, 4 এর 1 এ কি আছে? স্যার 3x স্কয়ার প্লাস 14x প্লাস 8। আচ্ছা, 3x স্কয়ার প্লাস 14x প্লাস 8, ঠিক আছে? কি করবে বলো? এখানে কোএফিসিয়েন্ট 3 আছে তো, আর এখানে 8 আছে তো, হ্যাঁ স্যার। তাহলে 3 ইনটু 8 এ প্রথমে হবে 24, সেই 24 কে তোমাকে ভাঙতে হবে। কিসে ভাঙবে বলো? 2 দিয়ে ডিভাইড করলে 12 হয় তো? হ্যাঁ স্যার। দেখো কিছু হচ্ছে কিনা। দেখছি স্যার, 14 আনতে হবে, স্যার 12 প্লাস 2। ব্যাস হয়ে গেল তো? দেখো হ্যাঁ স্যার। তাহলে 3x স্কয়ার 14 এর জায়গায় 12 প্লাস 2, তাই তো? ইয়েস স্যার। x প্লাস 8, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে 3x স্কয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8, ঠিক আছে? ইয়েস স্যার। তাই হলো তো? হ্যাঁ স্যার। কারণ এখানে তুমি এখানে অন্য কিছু করতে পারবে না, তোমাকে যা করতে হবে প্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ সবই প্লাস আছে। তাহলে 3x কমন যাবে, x প্লাস 4 থাকছে, তাই তো? হ্যাঁ স্যার।
আবার 2 কমন যাবে, x প্লাস 4 থাকছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে 3x প্লাস 2 ইন্টু x প্লাস 4, ঠিক আছে? ওকে স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা বলো। স্যার পরেরটা হচ্ছে 3y স্কয়ার 10y plus 8। 3y স্কয়ার প্লাস 10y Yes sir, plus 8। প্লাস 8, Yes sir। এটা কি করবে? এটা তো 3 ইনটু 8 এ 24 ই তো হচ্ছে, এই যে 3 আর 8 মাল্টিপ্লাই করে 24 ই তো হচ্ছে। Yes sir, 24 ই হচ্ছে। তা 24 থেকে 10 কি করে আনবে? 4 দিয়ে ডিভাইড করলে 6 এসে গেল। স্যার is 6 plus 4 10। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তার মানে এই বুঝে করতে হবে কি আনতে বলেছে। যদি 14 আনতে বলতো 12 প্লাস 2 করলে, তাই তো? যদি 10 আনতে বলে 4 প্লাস 6 হবে, ঢুকলো মাথায়? এটা জিনিসটা বুঝে করতে হবে, ঠিক আছে? কি কোএফিসিয়েন্ট b কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে 3y স্কয়ার 10 এর জায়গায় লিখলাম হচ্ছে 4 প্লাস 6, আচ্ছা ঠিক আছে 6 প্লাস 4 লিখে দাও, তাহলে ইজি হবে। এই দেখো 6 প্লাস 4, তাই তো? Yes sir। y প্লাস 8, তাহলে এটা কত হচ্ছে? 3y স্কয়ার প্লাস 6y প্লাস 4y প্লাস 8। Yes sir। দেখো তাহলে এখানে 3y কমন, y প্লাস 2 আর এদিকে 4 কমন, y প্লাস 2, তাই তো? 8 কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হচ্ছে, তাই তো? Yes sir। তাহলে 3y প্লাস 4 এটা একটা ফ্যাক্টর হচ্ছে, আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে y প্লাস 2 যেটা ভেতরে ছিল, তাই তো? Yes sir। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটাকেও আগে লিখতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? Yes sir। লিখে নাও। Okay sir। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার।
পরেরটা দেখো 5 এর 1 লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকে 5 পর্যন্তই করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। 5 এর 1, 5 এর 1টা বলো। বলো 5 এর 1টা কি আছে? স্যার 14x স্কয়ার মাইনাস 23x প্লাস 8। 14x স্কয়ার মাইনাস 23x ইয়েস স্যার, প্লাস 8। প্লাস 8, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো? 14 আর 8 কে মাল্টিপ্লাই করতে হবে তো? হ্যাঁ স্যার। মাল্টিপ্লাই করলে 112 হয়, তাই তো? হ্যাঁ স্যার। কি করবে? স্যার 100 টু 100 স্যার 112 এর আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সব সময় যে মাল্টিপ্লাই করতে তার কোনো মানে নেই, আলাদা আলাদা করেও করা যেতে পারে, বোঝা গেল? ওকে স্যার। বুঝতে পারলে? আলাদা করেও করা যেতে পারে। যদি খুব বড় নাম্বার থাকে না, তাহলে কিন্তু মাল্টিপ্লাই করার দরকার নেই। যেমন এখানে একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি মাল্টিপ্লাইটা ছেড়ে দাও, তুমি 14 কে বলো কি বানাবে? 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7 হয় তো? স্যার 7। আর 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 হয় তো? ইয়েস স্যার। তাহলে এখান থেকে দেখো 2 ইনটু 2 ইনটু 4 ইনটু 7 আসছে তো? স্যার 2 ইনটু 2 ইনটু 4 ইনটু 7 হাজার দুটো মিলিয়ে। দুটো মিলিয়ে করতে হবে, কারণ আমি তো 14 ইনটু 8 করেছি বেসিক্যালি, তাই তো? হ্যাঁ স্যার। তাই 14 কে আলাদা করলাম, 8 কে আলাদা করলাম, কিন্তু আলটিমেট আসবে তো এরকম করে। ইয়েস স্যার। এবার দেখো 2 ইনটু 2 ইনটু 4 এ 16 চলে এলো, 16 ইনটু 7 অ্যাড করলে দেখো 23 আসছে, হ্যাঁ স্যার। তাহলে এভাবেও করতে পারো, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানটা কি হবে? নিচের নেক্সট লাইন 14x স্কয়ার 23 এর জায়গায় 16 প্লাস 7, বোঝা গেল? হ্যাঁ স্যার। ইনটু x প্লাস 8, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে 14x স্কয়ার মাইনাস 16x মাইনাস 7x প্লাস 8, তাই তো? ইয়েস স্যার। বলো 14 আর 16 থেকে 2 কমন নেবে তো, তার সঙ্গে x, হ্যাঁ স্যার। তাহলে কত হচ্ছে? 7x। 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7, x স্কয়ার থেকে x নিয়ে নিলে x পড়ে থাকে। 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8, x থেকে x নিয়ে নিলে কিছু পড়ে থাকবে না। এই দুটো থেকে কিচ্ছু কমন যাবে না, মানে -1 কমন। কেন -1 কমন নিলাম? কারণ আগে মাইনাস সাইন আছে বলে, তাই তো? ইয়েস স্যার। তাহলে -1 কমন নিলে 7x 8 ই হবে, দুটো কমন ফ্যাক্টর থাকবে, কমন ফ্যাক্টর 7x 8, তাই তো? ওকে আর স্যার। এটা 2x 1 হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা স্যার। আচ্ছা, পরেরটা বলো, 5 এর 2 এরটা বলো। স্যার 5 এর 2 12x স্কয়ার মাইনাস x মাইনাস 35। 12x স্কয়ার মাইনাস x মাইনাস 35, তাই তো? হ্যাঁ স্যার। এবার বোঝো, 12 কে স্প্লিট করো, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে কত? 6, ইয়েস স্যার। তাকে 2 দিয়ে ডিভাইড করলে 3, তাই তো? ইয়েস স্যার। 35 কে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে স্প্লিট মানে 7 হয়, আর তো করা যাবে না। এবার দেখো কিরকম করে করবে বলো। এ দেখো, তাহলে তোমার কাছে কি কি আছে দেখো, বলো। 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 আছে তো? হ্যাঁ স্যার। এ দেখো 7 ইনটু 3 করলাম আর 2 ইনটু 2 ইনটু 5 করলাম, 5 2 ইনটু 2 4 ইনটু 5 এ 20 আর 7 ইনটু 3 তে 21, করা যায় তো? ইয়েস স্যার। তাহলে আমরা এরকম করতে পারি কি 3 2। 3 2 কি করে পাবে? মাল্টিপ্লাই করে তো এটা আসতে হবে। আচ্ছা স্যার, তাহলে 20 তোমাকে 1 আনতে বলেছে তো? ইয়েস স্যার, তাহলে 3 2 করে করা যাবে না, তাহলে স্যার 21 20। হ্যাঁ, 3 2 পাচ্ছ কোথা থেকে? 1 যা খুশি করে এনে দিলে তো হবে না, এমন দুটো। হ্যাঁ, দেখো তোমার টার্গেট কি? 12 ইনটু 35 কে স্প্লিট করা, তাই তো? ফ্যাক্টরাইজ করা তো, কারণ একদিকে 12 আছে একদিকে 35 আছে তো। হ্যাঁ স্যার। এবারে আমরা 12 কে আলাদা করলাম, 35 কে আলাদা করলাম, দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিলাম সব, ইয়েস স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। যা খুশি করে 1 আনলে তো হবে না যে তুমি 3 2 বলছো। যদি 6 থাকতো তাহলে 3 2 করতে পারতে, কিন্তু এটা আমাদের 12 এ যে ফ্যাক্টরাইজেশন করেছে ওখানে 3 আর 2 আছে স্যার, আমাদের ওটা আলাদা আলাদা স্যার, মানে 35 তো নিতে হবে। হ্যাঁ 35 তো নিতে হবে।
হবে, কারণ তোমাকে তো টোটালটাই নিতে হবে, তোমাকে তো a ইনটু c করতে হবে। হ্যাঁ স্যার। আমি কি বললাম শোনো, যদি বিরাট বড় নাম্বার হয়ে যায় না, বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি 12 ইনটু 35 করে 420 করতে তো মাল্টিপ্লাই করে, Yes sir. তাকে এরকম করে স্প্লিট করতে তো Yes sir. তোমার বেশি টাইম লাগতো, তাই বললাম যে দুটো জিনিসকে মাল্টিপ্লাই করবে তাদেরকে আলাদা আলাদা করে স্প্লিট ফ্যাক্টরাইজ করো, দিয়ে ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লাই করো, দিয়ে এবার দেখো যে ওদের মধ্যে প্লাস মাইনাস করে ওই মাঝের মানে বি টার্ম বা মিডল টার্মটা আসছে কিনা। Okay sir. বুঝতে পারলে? তাহলে তাহলে কি হলো 12x স্কয়ার মাইনাস 21 মাইনাস 20, তাই তো, Yes sir. ইনটু x মাইনাস 35, ঠিক আছে। Yes sir. তাহলে কত হচ্ছে 12x স্কয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 35, ঠিক আছে। Yes sir. তাহলে দেখো 12 আর 21 3 দিয়ে ডিভাইড হবে তো, হ্যাঁ স্যার। 3x কমন যাবে, তাহলে 4x মাইনাস 7 হলো তো, 21 কে 3 দিয়ে ডিভাইড করলে 7। Yes sir. আচ্ছা আবার দেখো এখানে 4 কমন, এখানে 5 কমন যাবে, 5 কমন গেলে 4x মাইনাস 7, ঠিক আছে। Yes sir. তাহলে দেখো 4x মাইনাস 7 আর এদিকে হচ্ছে 3x প্লাস 5, Yes sir. ঠিক আছে। 4x মাইনাস 7 ইনটু 3x প্লাস 5, ঠিক আছে। হ্যাঁ স্যার। বোঝা গেল? 4x মাইনাস 7টা কমন ফ্যাক্টর ছিল, ওটাকে আগে লিখে দিলাম, আর 3x প্লাস 5 পেয়ে গেলাম বাকিটা। Yes sir. বুঝতে পেরেছো? Yes sir. এটা লিখে নাও, ঠিক আছে। লিখে নিয়ে টোটালটা আমাকে দেখাবে, ঠিক আছে। টোটালটা দেখবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। Yes sir. লিখে নাও।